আচ্ছা, আমরা লাস্ট অফ অল যেটা দেখছিলাম যে আমরা স্টুডেন্টগুলো সেভ করতে পারি, ইউনিট চেক করতে পারি এবং আবার শো করতে পারি। তোমার এইগুলো আছে, আর আমরা দেখছিলাম যে অ্যাকচুয়ালি এই ইমেজ ফিল্ডটা কেন আসতেছে, কারণ প্রপার্টিতে আমার বলা আছে। আর ও কি করে, আমি যেহেতু টোটালি পুরো অবজেক্টের লিস্টটা আমি এখানে বাইন্ড করে দিছি এই গ্রিডের সাথে, সো ওই লিস্টের মধ্যে যে অবজেক্ট আছে ওর যতগুলো প্রপার্টি আছে ওইগুলো দিয়েও কলমগুলো তৈরি করে নিচ্ছে, যার কারণে এখানে কোনো ভ্যালু নাই, কিন্তু আমার যেহেতু ওইখানে ওই অবজেক্টের মধ্যে আছে এটা ওইটা চলে আসছে কলাম হিসেবে। এই ক্ষেত্রে আমি একটা সেভ করার ট্রাই করি। রেশন নাম্বার এরকম দেই যেটা অলরেডি আছে আমার, এটা আছে আমার। সো আমার এখানে কি ইউনিক চেকটা বসানো আছে, রাইট? সো রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট, এই ম্যাক্সটা আমাকে দিচ্ছে, ঠিক আছে। এটা তো আমার কোড লেভেলে চেক, কোড লেভেল আমি চেকটা রাখছি, ডিফেন্সিভ কোডটা আছে। বাট যদি সামহাও আমার এই অ্যাপ্লিকেশন স্কিপ করে কেউ যদি ভ্যালুটা দিতে পারে, সেক্ষেত্রে তো ইউনিক চেকটা আমার কাজ করতেছে না, নাকি? বুঝতে পারছেন? মানে আমার অ্যাপ্লিকেশনে যদি বাইপাস করে কেউ ভ্যালু পাস করতে পারে এখানে, যেহেতু ওই অ্যাপ্লিকেশন করতে পারে, তাই না? ওই ক্ষেত্রে আমার কি করা উচিত, ডাটাবেস এন্ডেও এই কনস্ট্যান্ট বসানো উচিত, রাইট? ইউনিক কনস্ট্যান্ট ওই কলামের এগেইনস্টে, যেন ওই রেজিস্ট্রেশন নাম্বারটা কেউ ডুপ্লিকেট না এন্ট্রি করতে পারে। সো আমি চলে আসি তাহলে আমার ডাটাবেসে। কি বুঝেন নাই? এটা হচ্ছে কিভাবে দেখবে, যে এক্সিস্ট হওয়ার পরেও দেখতে পারবে এটা বলে। আমি কি বলছি, যেটা জানি আমি বলছি যে আমার অ্যাপ্লিকেশন যদি সামহাও, আমি জানি না, সামহাও যদি বাইপাস করে উনি ডাটাগুলা ডাটাবেস দিতে পারে, সেক্ষেত্রে আমার যদি অ্যাপ্লিকেশনটা স্কিপ করতেছে, বাইপাস করতেছে, ডাটাগুলো কিন্তু চলে যাচ্ছে ডাটাবেসে, তাই না? এর মানে কি ডুপ্লিকেট ডাটা ওইখানে ঢুকে যাচ্ছে। আমি কি এখন ডাটাবেসের কোনো চেক রাখছিলাম? নাই, তাই না? সো আমার উচিত কি, ওই ডাটাবেস এন্ডেও ওই রেজিস্ট্রেশন যেই নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার যে কলামটা আছে ওইটার এগেইনস্ট আমার ওই কনস্ট্যান্ট বসানো, যেন এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু না আসতে পারে। সো আমার ডাটাবেসে চলে আসলাম, এখানে আমাদের ডাটাবেস ছিল এটা না, সো আমার টেবিল ছিল স্টুডেন্টস, আমি এটা ডিজাইনে চলে আসি। সো আমি বলছি কি, আমার এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এটা আমি চাই যে ইউনিক হোক, তাই না? সো আমি এখন যেটা করবো, ডাটাবেস এন্ডেও আমি এই ভ্যালু বসাবো আর কি। সো এইখানে ক্লিক করে আমার যে কলামটা, রাইট ক্লিক করলাম, ইন্ডেক্সেস কিস, এখানে আমি একটা অ্যাড করি, আবার দেখাই আমার যে কলামটা আমি কি বসাবো, ইন্ডেক্স অথবা যে কোনো ভ্যালিডেশন, ওই ক্ষেত্রে আমি চাই এই কলামটা আমার ইউনিক হোক। সো ওই কলামের উপর রাইট ক্লিক করে ইন্ডেক্স কিসে গেলাম, এখানে একটা কি সেট করলাম, এবং এখানে দেখেন এখানে থাকবে কলাম লিস্টগুলো, আপনার যে যে কলামগুলো আছে এই টেবিলে, আমি চাই কোনটা, রেজিস্ট্রেশন নাম্বারটা ইউনিক হোক। সিলেক্ট করলাম, ইজ ইউনিক, কি আছে এখন, নো, আমি করে দেব ইয়েস, ক্লোজ করে দিলাম, সেভ বাটন ক্লিক করলাম। সো এখন আমি এখানে এসে ট্রাই করে দেখি। এখন আমি যেখানে আছি একদম ডাটাবেস এন্ডে, মানে আমি এটা বলতে চেষ্টা করতেছি যে আমি এখন আমার অ্যাপ্লিকেশন স্কিপ করে গেছি, ঠিক আছে? সো আমার লজিক কই বসানো ছিল আমার ম্যানেজারে, আমি এটা স্কিপ করে চলে আসছি এখানে।
আমি দেখি তাহলে এখন ডাটাবেজে আমি ওই ডাটাটা ডুপ্লিকেট ডাটা এন্ট্রি করতে পারি কিনা। আচ্ছা, সো আমি এখানে নাম দিই, এখানে একটা নাম দিলাম 2 3 কিছুটা দিই। কি আসছে দেখেন, এই যে মেসেজটা দেখেন, ক্যান নট ইনসার্ট ডুপ্লিকেট কি রো ইন অবজেক্ট ডিভ স্টুডেন্টস, তাই না? এই কি বলছে, ডুপ্লিকেট কি ভ্যালু ইজ কত, এইটা, তাই না? সো এইটা যেটা করবে, আমার যদি ওইখানে আমার প্রোগ্রামে যদি ওইটা বসানো না থাকে, ওই লজিকটা আমি যদি এখানে বসে রাখি, আমাকে এখানে একটা সেট করার সময় এক্সেপশন দেবে, ঠিক আছে? এর মানে আমার কি, এখন ওই কোড লেভেলও মানে ডাটাবেস লেভেলও আমার এখন এই কলামটা সিকিউর, তো আমার এখানে কোনোভাবেই ডুপ্লিকেট ভ্যালু আসতে পারবে না। So, এটাকে বলা হলো ইউনিক কনস্ট্যান্ট, ঠিক আছে? কোডের সঙ্গে দুইটাই করতে হবে, কোড লেভেলও করতে হবে, ডাটা লেভেলও করতে হবে। এটা আপনার সিকিউরিটির জন্য, ঠিক আছে? আপনার ডাটা সিকিউরিটির জন্য। ইউনিক কনস্ট্যান্ট তো না ভ্যালু অ্যালাউ করে না? হ্যাঁ, এলা করে। তাহলে নাল দিলে ঝামেলা করবে? আমি নাল দেওয়ার জন্য এটা করতেছি না তো। আচ্ছা, ইউনিক কনস্ট্যান্ট যেটা, সেটা হলো আপনার নাল হতে পারে, তাই না? নাকি? নাল নাই, নাল তো নাই। নাল বলে রিটার্ন করে। করবে। আচ্ছা, এর মানে যেটা আমি বলি, ইউনিক কনস্ট্যান্ট এখানে যেটা করতেছে, আমার এই কলামটাকে সিকিউর করতেছে যেন আমিও এখানে ডুপ্লিকেট কোনো ভ্যালু দিতে পারি না। আমার যেটাই আমার ইউনিক যদি কোনো কলাম লাগে, তখন আমি জাস্ট এই একটা কনস্ট্যান্ট বসে দেবো এখানে, ঠিক আছে? আচ্ছা, প্রাইমারি কি আর ইউনিক কি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রাইমারি কি নাল বলে রিটার্ন করে না, ইউনিক কি নাল বলে রিটার্ন করে। ইউনিক কি যেটা, সেটা নাল হইতে পারে, প্রাইমারি ঠিক আছে? কিন্তু প্রাইমারি কি নাল হতে পারে না। জাস্ট এটা হলো বেসিক কোণের পার্থক্য। প্রাইমারি কি, ফরেন কি, এগুলো আমরা সামনে দেখবো, যখন আমাদের আরেকটা টেবিল চলে আসবে তখন আমরা এটা দেখবো। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন সবাই, ইউনিক কি যেটা? আচ্ছা, যদি বুঝতে পারেন, আপনাদের ডাটাবেস যেটা ছিল, যেটা নিয়ে আপনারা কাজ করতেছিলেন, ওইখানে এটা এখন বসায় দেন।